শনিবার সকাল 11টা নাগাদ তমলুক ব্লকের অন্তর্গত নীলকুণ্ঠা গ্রামে সরস্বতী পূজাকে উপলক্ষ করে নীলকুণ্ঠা বনমালী সংঘের আয়োজনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীকৃষ্ণ বাড়ি, নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অশোক পাইক সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সামন্ত। না, রক্তদানের তো কোনো বিকল্প হয় না। নীলকুণ্ঠা বনমালী সংঘ প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির করে থাকে। এবছর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সরস্বতী পুজো চলাকালীন পড়ে গেছিলো, তাই এরা একটু পিছিয়ে রক্তদান শিবিরটা করলো। তো মানুষের স্বতঃস্ফূর্ততা যথেষ্ট ভালো। সব থেকে যেটা উল্লেখযোগ্য, এখানে মহিলাদের রক্তদানের হারটা খুব বেশি। প্রায় আমরা এখন পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছি যে প্রায় হয়তো 50-এর কাছাকাছি রক্তদাতারা এসেছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে হয়তো 30 জনকার মতো মহিলা। এই এক নম্বর। দ্বিতীয়ত, এখানে আরেকটি বিষয় অনেকেই সেটা উত্থাপন করে গেছেন যে বিশেষ থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে যাতে নিয়মিত রক্তটা যাতে সরবরাহ করা যায় এবং এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা সংকট মেটানোর লক্ষ্যে এরা হয়তো আরও কিছুদিন পরে 1-2 মাসের মধ্যে এরা আবার একটি রক্তদান শিবির করবে। আজকে কথা বলেছেন এটা সবাই ব্লাড ব্যাংকের সঙ্গে, এইভাবে কথা হয়েছে। এটা নীলকুণ্ঠা ব্লক, তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের নীলকুণ্ঠা গ্রাম। আমার নাম প্রশান্ত সামন্ত। নীলকুণ্ঠা গ্রামে বনমালী সংঘের আয়োজনে রক্তদান শিবির হলো, আপনি ক্লাবের সভাপতি, কি বলবেন? আমি বলতে চাইছি যে আমাদের মতো আশেপাশে যেন প্রত্যেকটা ক্লাব যেন রক্তদান শিবির করে, মানুষের উপকার হয়। রক্তের বিশাল সংকট, সেই সংকট থেকে যেন এলাকার লোক মুক্তি পায়। আমি আশা করব সব ক্লাবের ভাই বোনদের সবাইকে অনুরোধ করব তারা যেন রক্তদান শিবির করে। আমরা আশা করি আমরা পরের বছর বা এই গ্রীষ্মকালীন একটা রক্তদান শিবির করার আশা মন্তব্য করেছি। এরকম যেন সবাই যেন স্থানে স্থানে রক্তদান শিবির করে জনসাধারণের উপকার করতে পারে, আমি এই আশা করছি। এই ক্লাবের সভাপতি পদে আমি আছি। আমি এই জায়গা হচ্ছে নীলকুণ্ঠা বনমালী সংঘ, নীলকুণ্ঠা গ্রাম। আজকে নীলকুণ্ঠা বনমালী সংঘের পক্ষ থেকে আজকে বিশেষ যে প্রযোজনা, তার হচ্ছে রক্তদান শিবির। আমাদের যে উদ্যোগ সামনের বছর নেয়, এবছরও আমরা রক্তদান শিবির করেছি। স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় গুণীজন নিয়ে আমরা রক্তদান শিবির করেছি। ক্লাবের সব সদস্য, সব গ্রামবাসী বৃন্দ, তাদের উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির। আজ আমাদের নীলকুণ্ঠা পূর্বপাড়া বনমালী সংঘ স্বর্গীয় শ্রী নারায়ণচন্দ্র মান্নার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির আমরা করেছি। রক্ত নিতে এসেছেন তমলুক ব্লাড ব্যাংক থেকে। কতজন রক্ত দিয়েছে এখন পর্যন্ত? এখনও অবধি আমাদের প্রায় 40 জনকার মতো ব্লাড দিয়েছে, যার ভাগ্যে সিংহভাগ আমাদের মহিলা ডোনার। এরপরে আমাদের আরও ডোনার আছে, এসেছেন। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমরা যতক্ষণ ডোনার আসবে আমরা তা চালিয়ে যাবার জন্য ডাক্তারবাবুদেরকে বলেছি, আর আমরা সেই রকম উদ্যোগ নিয়েছি যাতে এটা দীর্ঘ করে বেশি করে চালানো যায়। আর আপনারা পাশে থেকে। হ্যাঁ বলুন। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ বেরা। এই সংস্থার আমি সম্পাদক। হ্যাঁ।